একটা মনে একটা আশা ছিল যে আমি একটা ঘর দিয়ে আমি ঘরে একটু থাইকা যাইতে পারি। শারীরিক কি সমস্যা ভাইয়া? আমি 7 বছর ধরে কিডনি রোগে ভুগতেছি। প্রতি সপ্তাহে ডায়ালিসিস করতে প্রতি হয় না? সপ্তাহে 2টা ডায়ালাইসিস নেই। খরচ হয় আপনার? প্রতিবারে 3,500। আমার এক ছেলে 2 মেয়ে। এক ছেলে 2 মেয়ে। ছেলে কোরআনে হাফেজ, মালানায় পড়তেছে। আমি জমি বিক্রি করে ঘরটা দেওয়ার চিন্তা করেছিলাম। জি। পরে ঘর দেওয়া অবস্থায় আমি অসুস্থ হয়ে পড়ি। ওয়ালাইকুম ভিউয়ার্স, আসলে কিছুদিন আগে আপনাদের একটা ঘরের ভিডিও দেখাইছিলাম যে ঘরটা চতুর্দিকে কাঠ পিটানো আছে, কিন্তু অর্থাভাবের কারণে যে লোকটা খুবই অসুস্থ, সেই কারণে ঘরের বেড়া কিছু দিতে পারতেছে না, দরজা জানালা কিছুই ছিল না ঘরটাতে। তো আমি খবর পাওয়ার পরে বলছিলাম যে ঘরটার দরজা জানালা বেড়া সহ সবকিছু ইনশাল্লাহ কমপ্লিট করে দেব। তো সেই ঘরটাই আজ কমপ্লিট হয়ে গেছে আপনাদের সকলের ভালোবাসা এবং দোয়ায়। আপনারা সকলেই এভাবে সাপোর্ট করেন বিদায় আজ আমি এতদূর আসতে পেরেছি। ইনশাল্লাহ দেখেন কত সুন্দরভাবে ঘরটা বেড়া দেওয়া হয়েছে, জানালাগুলো দেওয়া হয়েছে, দরজাটাও অনেক সুন্দরভাবে করে দেওয়া হয়েছে। দেখেন এই ঘরের ভিতরটাও ইনশাল্লাহ খুব সুন্দরভাবে করা হয়েছে। দরজা জানালাগুলো সম্পূর্ণটাই যে মাঝখানে একটা পার্টিশন দিয়ে বেড়া দিয়ে দেওয়া হয়েছে। সেগুলো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান ভালো আছেন? একটু এদিকে আসেন, একটু এদিকে এসে কথা বলি। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনার নামটা যেন কি? আমার নাম মোহাম্মদ মোতাহার হোসেন। মোহাম্মদ মোতাহার হোসেন না? জি। আপনার শারীরিক কি সমস্যা ভাইয়া? আমি 7 বছর ধরে কিডনি রোগে ভুগতেছি। কিডনি রোগে ভুগতেছেন? কিডনি বাত। এখন কি করেন? ডায়ালাইসিস করি। প্রতি সপ্তাহে ডায়ালিসিস করতে হয়? প্রতি সপ্তাহে 2টা ডায়ালাইসিস নেই। তো ওইখানে তো অনেক টাকা খরচ হয় মনে হয়। ওইখানে কি রকম টাকা খরচ হয় আপনার? প্রতিবারে 3,500। প্রতিবারে 3,500? 3,500। আল্লাহু আকবার, অনেক ব্যয়বহুল। ব্যয়বহুল জায়গা। ছেলে মেয়ে কয়জন? আমার এক ছেলে 2 মেয়ে। এক ছেলে 2 মেয়ে। ছেলেরা কি করে? ছেলে কোরআনে হাফেজ, মালানায় পড়তেছে বর্তমানে তারাবি পড়ে। মেয়ে হাফেজা, বিবাহ দিছি। আর এই ছোট মেয়ে মাদ্রাসা পড়ে। আলহামদুলিল্লাহ। এই যে ঘরটা যে কয়েকদিন আগে আমি দেখছিলাম যে ঘরটার বেড়া টেরা নাই, শুধু মানে চাল দিয়ে খাড়া করে রাখছিলেন, বেড়া দিতে পারেন নাই, আসলে কি সমস্যা? আমি জমি বিক্রি করে ঘরটা দেওয়ার চিন্তা করেছিলাম। পরে ঘর দেওয়া অবস্থায় আমি অসুস্থ হয়ে পড়ি। আমার অসুস্থের পিছনে আমার টাকা সব খরচ হয়ে যায়। টাকা 1,20,000 টাকা পরে আর দিতে পারি নাই। সেই জন্য আর ঘরটা কমপ্লিট করতে পারেন না। যাকে যে এখন তো রমজান মাসের রহমতের উসিলায়, আল্লাহর রহমতে, আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটা পুরস্কার হিসেবে যে ঘরটা ঠিক হইলো, মানে আপনার এখন কি রকম লাগতেছে? অনেক ভালো লাগতেছে যে আমার একটা মনে একটা আশা ছিল যে আমি একটা ঘর দিয়ে আমি ঘরে একটু থাইকা যাইতে পারি, এতটুকু আশা ছিল। এখন পারবো থাকতে পারবো। শুকরিয়া আল্লাহর কাছে। আল্লাহর কাছে শুকরিয়া, আপনি অনেক খুশি হয়েছেন যে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। যেহেতু আল্লাহ পাকের পক্ষ থেকে আসছে, রমজান মাসের উসিলা করে যে এই ঘরটা করে দিয়েছে আপনি তার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমিও দোয়া করি, আপনার সুস্থতা কামনা করি, যেহেতু আপনি খুবই অসুস্থ একটা মানুষ। খুব তাড়াতাড়ি আল্লাহ পাক যেন আপনাকে সুস্থ করে দেয়। আল্লাহ পাকের কাছে শুকরিয়া। আর একটা জিনিস হলো, আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক নিয়ামত আরো বাড়ায় দেয়।